আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠানে আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের বিষয়বস্তু মদিনা শরীফ জিয়ারতের ফজিলত এবং গুরুত্ব। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের তরুণ প্রজন্মের সুপরিচিত ইসলামিক স্কলার হজরত মাওলানা আব্দুল মুস্তাফা রাহিম আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে মদিনা শরীফ জিয়ারতের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে জানবো। শুরুতে আমরা দর্শকদের উদ্দেশ্যে একটা বিষয় নিয়ে বলতে চাই যে কবর জিয়ারত বা রোজা শরীফ জিয়ারত, এটার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোরআন ও হাদিসে কি বলা হয়েছে? জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা আমাকে যেখান থেকে শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি খুব চমৎকার একটি বিষয়বস্তু নির্বাচন করেছেন, কারণ হচ্ছে এখন হজের মাস চলছে এবং হাজী সাহেবগণ অনেকে মদিনা শরীফ ইতিমধ্যে গিয়েছেন অথবা হজ করার পর যাবেন। তো এই সময়টাকে সামনে রেখে আপনার বিষয়বস্তু নির্বাচনটা খুবই চমৎকার হয়েছে। তো আপনি যে প্রথমে প্রশ্ন করেছেন যে কবর জিয়ারত বা মাজার জিয়ারতের বিষয়ে কোরআন সুন্নাহর মধ্যে কী আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেছেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে একসময় নিষেধ করেছি, এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারতের মাধ্যমে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে। তো উমুমান সাধারণ মুসলমান যারা মারা গিয়েছে তাদের কবর জিয়ারত করাটা এটা সুন্নত, এটা নবী ইসলামের এই হাদিস দ্বারা প্রমাণিত, নবী ইসলামের আমল দ্বারাও এটা প্রমাণিত। আর সেই জিয়ারতটা যদি হয় ইমামুল মুরসালিনের, নবী দো জাহা রাহমাতুল আলামিনের, তাহলে সেটা কতটা ফজিলতপূর্ণ সেটা বলাই বাহুল্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর আমার রওজা জিয়ারত করেছে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এবং নবীজি এটাও ইরশাদ করেছেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, যে আমার ওফাতের পরে আমার রওজা মোবারকে জিয়ারত করার জন্য এসেছে, সেই জন্য আমার জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। কারণ নবীজির আরেকটি হাদিসে পাকের মধ্যে নবীজি ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে হারাম করে দিয়েছেন, কোনো আম্বিয়া আলাইহিস সালামদের দেহ মোবারক মাটি বক্ষণ করতে পারে না, এবং আম্বিয়া আলাইহিস সালামগণ তারা কবরের সশরীরে জীবিত এবং তারা দেখতে পান, তারা শুনতে পান। এমনকি শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা অনেক উপরের কথা, আলা বালা মকামের কথা। একজন কাফের ব্যাপারে নবীজি কি বলেছে, সহিহ বুখারীর মধ্যে এসেছে, যখন বদরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ যখন শেষ হলো তার পরের দিন যে কুয়ার মধ্যে আবু জেহেল সহ এই কাফেরদেরকে যে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বলতেছেন যে তোমরা কি এখন বুঝতে পেরেছো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা সত্য ছিল। এবং তারা যে নবীজি ইসলামকে বিভিন্ন সময় হুমকি দিত, বিভিন্ন কটু কথা বলতো, এবং সেটা যে মিথ্যা প্রতিপন্ন হয়েছে, নবীজি তাদেরকে এটা সম্বোধন করে করে যখন বলতেছিল, সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হুজুর আপনি যে তাদেরকে সম্বোধন করে বলতেছেন তারা তো মারা গেছে, তাদেরকে তো আমরা কতল করেছি, এখন কি তারা শুনতে পাচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তুমি ওমর আমার কথা যতটুকু স্পষ্ট শুনতে পাচ্ছ, তোমার চাইতে আরো বেশি স্পষ্টভাবে তারা শুনতে পাচ্ছে। তো এই হাদিস থেকে কি প্রমাণিত, একজন কাট্টা কাফের আবু জেহেল এবং ওই বদরের প্রান্তরে মুসলমানদের হাতে যে সমস্ত কাট্টা কাফেররা তাদেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরেও তারা যদি সেখান থেকে শুনতে পারে, তো একজন মুমিন মুসলমানদের অবস্থা কি? আর সেখানে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, তার অবস্থা কি, তার মকাম কি? মদিনা শরীফে যারা উপস্থিত হয়ে নবীজিকে সালাম দিবে, নবীজি নিজের কানে সেই সালাম শুনে এবং সশরীরে নবীজি কবর মোবারকে, রওজা মোবারকে জীবিত আছে, এটাই হচ্ছে আমাদের আকীদা, এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, যখন তোমরা নিজের নফসের উপর জুলুম করেছো, তারপরে যদি তোমরা তোমাদের নবীজির কাছে আসো এবং তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও এবং নবীজিও যদি তোমাদের পক্ষে ক্ষমা চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ পাককে তোমরা ক্ষমাশীল হিসাবে পাবে। তো এই কোরআন আয়াতটাই প্রমাণ করে যে মদিনা শরীফে নবীজি রওজা মোবারক থেকে আমাদেরকে সুপারিশ করতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ পাক নবীকে দান করেছেন। এবং এই
ক্ষমতা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এবং এটা যারা বলে যে না এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি জিন্দেগিকে বলা হয়েছে, মানে দুনিয়ার হায়াতি জিন্দেগিতে জাহিরিভাবে যখন নবীজি দুনিয়াতে ছিলেন তখন যদি কেউ নবীজির কাছে যেত, নবীজি সুপারিশ করতেন, আল্লাহ পাক তাহলে ক্ষমা করে দিবেন। এই আয়াতের অর্থ যারা এইভাবে করে তাহলে ওই হাদিসের ব্যাপারে কি বলবে? একজন আরবি সে বাইরে থেকে আসলো এবং তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে, নবীজি রওজা মুবারকে তাশরিফ ফরমিয়েছেন। তখন আসার পর দেখলেন সেখানে সাহাবায়ে কেরাম নবীজি রওজা জিয়ারত করতেছে। তো ওই আরবি এসে যখন নবীজি রওজা মুবারকের মাটি নিজের শরীরের মধ্যে মালিশ করতেছে, নবীজি রওজা মুবারকের উপরে সে যখন মানে আবেগ আপ্লুত হয়ে নবীজি রওজা মুবারককে সামনে নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানতাম না আপনি দুনিয়া থেকে পর্দা করেছেন, আসার পর জানলাম, কিন্তু আল্লাহ পাক তো বলছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আপনার কাছে আসতে বলেছে, আমি তো আপনার কাছে আসছি, আপনি আমাকে সুপারিশ করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। এবং ওই রাতেই হযরতে উতবা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেছেন যে তুমি ওই আরবিকে সুসংবাদ দাও, আমি নবী তার জন্য সুপারিশ করেছি, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এটা শুধুমাত্র ওই সময়কে উপলক্ষ করেন, এবং কোরআন এই আয়াত এটা তো শুধুমাত্র ওই সময়ের জন্য নাজিল হয় নাই, এটা তো 63 বছর জিন্দেগি নবী ইসলামের হায়াতি জিন্দেগি, যেটা শুধুমাত্র ওই সময়ের জন্য না, এটা তো সব কিয়ামত সময়ের পর্যন্ত। জন্য। জি। এবং কোরআনের কোনো আয়াতকে যদি আপনি বলেন যে না আমি এই আয়াতের বিধান মানব না, তাহলে আপনাকে নাসেক দেখাইতে হবে। নাসেক যেন মানসুখ কিভাবে হবে? অর্থাৎ এই আয়াতটা রহিত হয়েছে, এই আয়াতটা আর হুকুমটা পরিবর্তন হয়েছে, অথবা এই আয়াত এখন আর কার্যকর নাই, এটা প্রমাণ করার জন্য সমপর্যায়ে আয়াত আপনাকে দেখাতে হবে, অথবা হাদিসে মুতাওয়াতির দেখাতে হবে। তো এই ধরনের কোনো হাদিসও নাই, কোনো আয়াতও নাই। সুতরাং এই আয়াতটা যেটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এটা কিয়ামত পর্যন্ত সকল উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক এই অপশন খোলা রেখেছেন। কিয়ামত তক যত উম্মতে মুহাম্মদী নিজের নফসের উপর জুলুম অর্থাৎ গুনাহ করবে, গুনাহ করার পরে তারা যদি নবীজির রওজা মুবারকে হাজির হয় এবং নবী যদি তাদের জন্য সুপারিশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। চমৎকার বলেছেন মোহতারাম। আরেকটা বিষয় নিয়ে বলবেন। জি শুরুতে আমরা কবর জিয়ারতের বিষয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনেছিলাম। কবর জিয়ারতের উপকারিতাগুলো বলবেন, যে আমরা কি কি কারণে, কোন কোন কারণে আমরা কবর জিয়ারত করব। একজন সাধারণ মুমিন মুসলমানের কবর জিয়ারত করাও আমি বলেছি এটা সুন্নাত, এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি ফেলি তাকরিরি সমস্ত হাদিস দ্বারা এটা প্রমাণিত। জি। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নবী হয়ে কবর জিয়ারত করেছেন উম্মতকে এটা বোঝানোর জন্য যে তোমরা কবর জিয়ারত করলে তোমাদের কবরের কথা, আখিরাতের কথা তোমাদের বেশি বেশি স্মরণ হবে। জি জি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবর দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম একজন সাহাবীর কবরকে যখন দেওয়া কমপ্লিট হয়েছে, নবীজি তখনও সেখানে বসা ছিলেন, এবং সাহাবায়ে কেরাম বলেন নবীজির চোখের পানির মাধ্যমে, নবীজির চোখের পানিতে ওই সাহাবীর কবরের মাটি ভিজে গেছে, নবী এমনভাবে কান্না করেছেন। এবং নবীজি বলেছেন যে তোমরা এই কবরকে ভয় করো, কারণ কবর হচ্ছে আখিরাতের প্রথম দরজা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন জাহান্নামের আযাবের কথা বর্ণনা করা হতো তখন উনি এতটা বিচলিত হতেন না, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করা হলে তখন এতটা বিচলিত হতেন না। কিন্তু কবরের কথা যখন কেউ স্মরণ করতেন, ওনার সামনে কবরের কথা যখন আলোচনা হতো উনি কান্নাকাটি করতেন, হাউমাউ করে কান্নাকাটি করতেন। তো এখন একজন জিজ্ঞেস করলো যে হুজুর আপনি আখিরাতের কথা, জাহান্নামের কথা শুনলেও আপনি এমনভাবে বিচলিত হন না, কবরের কথা শুনলে আপনি এতটা বিচলিত কেন হন? তখন তিনি বললেন কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম দরজা, যেটা আমাদের সামনে দৃশ্যমান। আখিরাতের বিষয়টা তো গায়েবের বিষয়, তখন কিভাবে হবে, কখন কিয়ামত থেকে, কখন কবর থেকে আমাদেরকে উত্থিত করে কিয়ামতের ময়দানে হাজির করা হবে, হাশরের ময়দানে আমরা উপস্থিত হব, সেটা তো পরবর্তী বিষয়। কিন্তু কবরটা তো এটা আমাদের সামনে দৃশ্যমান, ভয়ের জায়গা, ভয়ের জায়গা। যে এই বিষয়টা নিয়ে আমরা মুহতারাম আপনার কাছে আরো বিস্তারিত শুনবো। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনারা আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়বস্তু মদিনা শরীফ জিয়ারতের ফজিলত। রোজা শরীফ, যেই রোজা শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, সেই রোজা শরীফ জিয়ারতের অশেষ ফজিলত এবং বরকত রয়েছে, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছিল। আমাদের মোহতারাম আলোচক আলোচনা করছিলেন। চলে যাচ্ছি সম্মানিত আলোচকের কাছে। মোহতারাম, বিরতির আগে কবর জিয়ারতের উপকারিতা সম্পর্কে বলছিলেন। কবর জিয়ারত করলে আরো অনেক ধরনের ফায়দা হচ্ছে। মানুষের মন যখন শক্ত হয়ে যায়,
তো সে যদি নিজের মনকে কন্ট্রোল করতে চায়, নিজের নফসকে দমন করতে চায়, তাহলে এটা একটা কার্যকরী ওষুধ। যে আমার চেয়ে বড় বড় মানুষ, যারা বড় বড় দালান কোঠার মালিক, যারা দুনিয়াতে থাকতে অনেক গর্বের সাথে অহংকারের সাথে জমিনে চলতো, তারাও আজকে এই মাটির ঘরে চলে গেছে। এবং কবর এটা এমন একটা জায়গা, এটা মাটির ঘর, এটা পোকামাকড়ের বাসস্থান। সেখানে আমরা অনেক সময় দেখি যে অনেক ধনী মানুষের কবর এমনভাবে পড়ে আছে, মনে হচ্ছে যে একদম ইয়েতিমের মতো, একদম অবহেলিত অবস্থায় এইখানে কবর। জিয়ারত করার মতো কোনো মানুষ নাই, হ্যাঁ, তাদের জন্য দোয়া করার মতো কোনো মানুষ নেই, এমন একটা অবহেলার মধ্যে তারা পড়ে আছে। অথচ দুনিয়াতে সে যখন ছিল তখন তার আশেপাশের মানুষের অভাব ছিল না, তার টিস্যু আগে দেওয়ার জন্য, জুতো আগে দেওয়ার জন্য পর্যন্ত মানুষ ছিল। কিন্তু এখন কবরে গিয়ে তার জন্য একটু দোয়া করবে সেই মানুষটা নাই। এবং কবর জিয়ারত করার মধ্যে কবরবাসী যে ফায়দা, যে যিনি কবর শুয়ে আছেন, হ্যাঁ, কবরবাসীরা তখন খুশি হয়, আনন্দিত হয়, এটা তাদের জন্য তখন এটা একটা নাজাতের উসিলা হয়ে যায় যখন দুনিয়া থেকে কেউ তাকে দোয়া করার জন্য যায়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জিয়ারতের বিষয়টা কিন্তু ভিন্ন। এমন না যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে নবীর জন্য দোয়া করব, বরং সেখানে গিয়ে আমরা নবীজির সুপারিশ চাইব, নবীর রুসুলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আমাদের দেশেও কিছু এই ধরনের কিছু মানে অল্প জ্ঞানের কিছু মানুষ আছে যারা মনে করে যে অন্য 10টা সাধারণ কবর জিয়ারত করার মধ্যে যেরকম আমরা তাদের জন্য দোয়া করি, তাদের রুহের মাগফিরাত কামনা করি, নবীজির রওজা মুবারকে যাওয়ার পরে মনে আমরা এইভাবে বলবো না, কখনোই না। হ্যাঁ, বরং আমরা যে দোয়ার মধ্যে, যখন আজানের দোয়ার মধ্যে আমরা বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ সালাতিল কায়িমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া, হ্যাঁ, ওয়াবাসু মাকামাম মাহমুদাল লাযী ওয়া'আতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। তো এটার মধ্যে কিন্তু এটা বলা হয়েছে যে আল্লাহ আপনি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে আরো বুলন্দ করুন। মানে এখানে অনেকে বুঝাইতে চান যে আমরা তো নবীর জন্য দোয়া করতেছি, আর এখানে নবীর জন্য দোয়া নয়, বরং নবীর জন্য এই কথা বলার মাধ্যমে আল্লাহর দয়া পাওয়ার একটা উসিলা এটা। যে যখন আমি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সূচক কথাগুলো আমি বলবো, নবীজিকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকামে মাহমুদ দান করবেনই, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ওয়াদা করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, নবীকে আল্লাহ পাক কাউসারের মালিকানা দিয়েছেন। এবং নবীজি ইরশাদ করেছেন যে আল্লাহ পাক দুনিয়ার জমিনের যত ধনভাণ্ডারের চাবি আছে সব আল্লাহ পাক আমাকে দান করেছেন। তো এখন সবকিছু তো আল্লাহ পাক নবীকে দিয়েছেন, দিবেন, এটা ফিক্সড। এটা আমার দোয়া করার মাধ্যমে নবীজির শান বাড়বেও না, আবার দোয়া না করলে নবীজির শান কমবেও না, বরং এটা আল্লাহ পাক এই জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা আমার হাবিবের প্রতি দুরূদ পড়লে আমি তোমাদের প্রতি 10 বার রহমত বর্ষণ করব। তোমরা আমার হাবিবের উসিলা নিয়ে দোয়া করলে আমি তোমাদের, আমার হাবিবের নাম থাকার কারণে তোমাদের দোয়া আমি কবুল করব। এবং কোরআনে যে আয়াতটা আপনি বলেছেন সেই আয়াতের শেষ অংশ কিন্তু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ তাআলা তওবাও কবুল করবে, আবার দয়াও করবে। তো আমাদের দয়া পাওয়ার উসিলা হচ্ছে রোজা শরীফ জিয়ারত করা। তো এখন যারা এই ধরনের কথা বলেন, এটা মানে খুব হাস্যরস একটা কথা যে সেখানে গিয়ে আমরা নবীজির জন্য দোয়া করবো। আরে নবীজির জন্য দোয়া করার অর্থ আপনি কি বুঝাতে চান? যে আপনার দোয়ার কারণে নবীজির অন্যান্য 10টা কবর আযাব যেরকম মাফ হয়ে যায়, অন্যান্য 10টা কবরের প্রতি যেরকম আপনি সওয়াব রেসানি করেন, এরকম হবে? বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে নবীজির উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তোমার হাবিবের রওজা মুবারকে আমি আসতে পেরেছি। পৃথিবীর কোনো নবী এবং রসুলের মাজার এটা সুনির্দিষ্টভাবে ইত্তেফাকান কেউ বলতে পারবে না, যেটার উপরে সকল উলামায়ে কেরাম মুত্তাফাক আলাইহি হয়েছে যে এখানে ওই নবীজির মাজার বা কবর, এটা নিশ্চিত। কিন্তু একমাত্র 1,24,000 পয়গম্বর কম বেশ, তাদের মধ্যে একমাত্র আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এটা সুনিশ্চিত, এটা মুত্তাফাকুন আলাইহি, এটার উপরে কোনো সন্দেহ নাই, এটা সমস্ত উম্মত একমত যে এটাই হচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। এবং আপনি জানেন যে এই রওজা মুবারককে এখান থেকে সরানোর জন্য নবীজির যে দেহ মোবারক আছে সেই দেহ মোবারক চুরি করার জন্য আপনি জানেন যে বাদশাহ নুরউদ্দিন জঙ্গির সময়কালে 3 জন ইহুদি মিলে তারা সেই গর্ত করে তারা ষড়যন্ত্র করেছিল নবীজির দেহ মোবারক সেখান থেকে বের করে নিয়ে আসবে। তো এটা তো একটা ইহুদিদের চক্রান্ত ছিল। কিন্তু মুসলিম লেবাসধারী অনেকে আছে যারা এই জিনিসটা সহ্য করতে পারে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে যে লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে জিয়ারত করতেছে, এটা তাদের কাছে একটা অ্যালার্জির মতো। এবং কেউ কেউ এটাকে শিরিকও বলে থাকে, নাউজুবিল্লাহ, যে সেখানে মুসলমানরা শিরিক করতেছে, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ। এবং আমি যদি আপনাকে স্পেসিফিকভাবে বলে দেই যে আমাদের দেশে অনেকে আছে যারা তাকে খুব মানে আলবানি, এই আলবানি সে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কবর থেকে ওনার দেহটা বের করে এমন অজ্ঞাত স্থানে দাফন করে দেওয়া দরকার যেন মানুষ সেখানে যেতে না পারে, মানুষ যেন
জানতে না পারে যে ওনার কবর এবং কোথায়। এই ব্যক্তি কিন্তু বলেছিল যে আল্লাহ রসুলের রোজা শরীফ এটা নাকি সনমে আকবর। নাউজুবিল্লাহ, মানে নাউজুবিল্লাহ। সবচেয়ে বড়, কিভাবে দেখবেন? হ্যাঁ জি। তো অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওয়াল্লাহি ইন্নী লা আখাফু আলাইকুম আন তুশরিকু বিহি, সহিহ বুখারীর হাদিস, যে আমি আল্লাহর কসম করে বলছি তোমাদেরকে নিয়ে আমি ভয় করি না আমার উম্মত আমার পরে শিরিক করবে, বরং ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফুসুহা, বরং আমি তোমাদেরকে নিয়ে ভয় করি তোমরা দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তো সেটাই হচ্ছে আজকে আপনি আরবের দিকে তাকায় দেখেন, সেখানে বড় বড় দালান কোঠা বানানোর প্রতিযোগিতা চলতেছে, কিন্তু ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমান মার খাচ্ছে, ইয়ামানের মধ্যে যুদ্ধ চলতেছে, সিরিয়ার মধ্যে যুদ্ধ চলতেছে, বিভিন্ন মুসলিম দেশের মধ্যে কত অশান্তি, অথচ আমাদের সেই আরবের রাজা যারা আছে, মহারাজারা, তারা বড় বড় দালান কোঠা বানানোর প্রতিযোগিতা করতেছে। তো দেখা যাচ্ছে উম্মত দুনিয়াদার হয়ে যাচ্ছে। আবার তাদেরই লালিত পালিত শিষ্য যারা, এরাই আবার বাংলাদেশে এসে পাবলিসিটি করতেছে যে নবীজির রওজা মোবারকে গিয়ে নাকি মানুষ শিরিক করতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে শিরিকটা যদি নবীজির রওজা মোবারক থেকে সাপ্লাই দেওয়া হয় তাদের ভাষ্য অনুযায়ী, তাহলে ইসলামটা আছে আর কোথায়? জি, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একটা সাপ যেমন গর্ত থেকে বের হয়ে আবার তার গর্তে ফিরত আসে, ঠিক একইভাবে ঈমান মদিনা শরীফ থেকে বের হয়েছে এবং ঈমান মদিনাতেই ফিরত আসবে। তো কিয়ামত তক মদিনা শরীফ এটা আমান থাকবে, এটা নিরাপদ থাকবে। মক্কা শরীফ, মদিনা শরীফ, এগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ব্যবস্থাপনায় ফেরেশতাদের মাধ্যমে পাহারাদার নিযুক্ত করেছেন, এবং দাজ্জাল সারা পৃথিবীতে ভ্রমণ করতে পারলো, হারামাইন শরীফেই প্রবেশ করতে পারবে না। চমৎকার বলছেন। আমরা আরো শুনবো, আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতিতে যাবার। ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের ফজিলত এবং তাৎপর্য, এবং এই বিষয়ে চমৎকার করে আলোচনা করছিলেন তরুণ প্রজন্মের ইসলামিক স্কলার মাওলানা আব্দুল মুস্তাফা রাহিম আল আজহারি। মোহতারাম, বিরতির আগে যে বিষয়ে কথা বলছিলেন যে আল্লাহ রসুলের রওজা শরীফ যারা জিয়ারত করতে মানুষকে অনুৎসাহিত করে, সেটা কত বড় পাপ, এবং এই বিষয়টা শুরু করেছিল মূলত ইবনে তাইমিয়া নামক একজন ব্যক্তি, যাকে আমাদের দেশের কিছু সো কল্ড স্কলার যারা, তারা তাকে খুব মেনে প্রমোট করে। অথচ এই ইবনে তাইমিয়া সে ছিল একজন দেহবাদী আকীদার বিশ্বাসী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেহ সাব্যস্ত করতে চায়, আল্লাহ পাককে নিরাকার স্বীকার করেন না। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। এই ইবনে তাইমিয়ার অসংখ্য ভুলের মধ্যে এই একটা ভুল ফতোয়া যেটা মানুষকে বিপদগামী করেছে, সেটা হচ্ছে সে বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের জিয়ারতের উদ্দেশ্যে সেখানে যাওয়া এটা হারাম, এটা কবিরা গুনাহ, এবং এটাকে শিরকও বলেছে। অথচ সে যে হাদিসটাকে কেন্দ্র করে এই কথাটা বলেছে, সেই হাদিসটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, মসজিদে হাজা ওয়া মসজিদুল হারাম ওয়া মসজিদুল আকসা, যে তোমরা 3 মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে ভ্রমণ করবে না। 3 মসজিদ কোনটা? মসজিদে নববী, মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফ, এবং মসজিদে আকসা। তো এই 3টা মসজিদের ব্যাপারে নবীজি খুসুসান বলে দিয়েছেন যে তোমরা সফর করবে শুধুমাত্র এই 3 মসজিদকে উদ্দেশ্য করে। এখন এই হাদিসের মাফহুম যেটা নবীজি বোঝাতে চেয়েছেন, এই মাফহুমটা সে ভিন্নভাবে মানুষকে বোঝাতে চায় যে আমরা মদিনা শরীফে যদি যেতেই হয় তাহলে মসজিদে নববীর উদ্দেশ্যে আমরা যাব, আমরা নবীজির রওজা মোবারকের জিয়ারতের উদ্দেশ্যে আমরা যাব না। বরং এটা যদি মসজিদে নববীর উদ্দেশ্য ছাড়া নবীজির রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে আমরা যাই, তাহলে এটা হারাম হয়ে যাবে, শিরক হয়ে যাবে। তো এই কথাটা সে যে বললো, তা আমি এখন বলতে চাই, তো মদিনা শরীফে তো অনেকে ব্যবসায়িক নিয়ত আসতে পারে, অনেকে পড়াশোনা করার জন্য আসতে পারে, অনেকে চিকিৎসার উদ্দেশ্যে আসতে পারে। তা আপনি যদি এই হাদিসের অর্থ এটা বুঝেন যে শুধুমাত্র মসজিদের উদ্দেশ্যে যাইতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে গেলে এটা হারাম হয়ে যাবে, শিরক হয়ে যাবে, তাহলে ওই সমস্ত সফর কি হবে? ওই সফর আপনি বাদ রাখলেন, এটার আওতায় রাখলেন না, আপনি ওই সফরগুলিকে আপনি হারাম, বেদাত, শিরক বলতেছেন না। শুধুমাত্র নবীজি ইসলামের রওজা মোবারকটাই আপনার চোখে পড়লো, সেখানে কি আরো অন্য কোনো উদ্দেশ্যে মানুষ যাইতে পারে না? তো এখানে হাদিসের উদ্দেশ্য কি? হাদিসের উদ্দেশ্য হচ্ছে মসজিদে হারামের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 রাকাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে। মসজিদে নববীতে 1 রাকাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
1000 রাকাতের সওয়াব দান করে, মসজিদে আকসা 1 রাকাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25,000 রাকাতের সওয়াব দান করে। তো এই যে একটা ভেরিয়েশন আছে, যেটা এই ফজিলতটা অন্য কোনো মসজিদে নাই। কিন্তু আমরা যদি মনে করেন একজন মানুষ গ্রামে থাকে, সে চিন্তা করলো বাইতুল মুকাররম অনেক বড় মসজিদ, সেখানে গিয়ে নামাজ পড়লে মনে হয় 1 রাকাতে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। নবীজি এক্ষেত্রে নিষেধ করেছেন। নবী এটা বুঝাইতে চেয়েছেন যে শুধুমাত্র ফজিলত পাওয়ার উদ্দেশ্যে তোমরা 3 মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সফর করতে পারবে না। এটা মসজিদের ফাজাইল বোঝানোর জন্য, মসজিদের ফজিলত বোঝানোর জন্য নবীজি এই হাদিসটা বলেছেন। কিন্তু এই হাদিসটাকে লাগাই দিল কোথায়? এটা রওজা শরীফের সাথে। অথচ ইমানদাররা তো মদিনা শরীফকে ভালোবাসে নবীজির উসিলায়। মসজিদ নববী তো পরে হয়েছে, আর মসজিদে নববী হয়েছে সেটাও তো আমাদের নবীজির উসিলায়। খানায়ে কাবা যেটা আমাদের কেবলা ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদ রেখেছেন। এটা দামি মসজিদ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা পুনর্নির্মাণ করেছেন। তো এখন এই খানায়ে কাবা এটাও তো কেবলা হয়েছে আমাদের নবীজির কারণে না, আমাদের কেবলা বাইতুল মুকাদ্দাস ছিল না। তো সেখান থেকে পরিবর্তনে খানায়ে কাবা হয়েছে, এটার মর্যাদা বেড়েছে আমাদের নবীজির কারণে। তো এখন প্রত্যেকটা জিনিস যেটা নবীজির মাধ্যমে এটার সম্মান বেড়েছে। মদিনা শরীফকে আমরা তো ভালোবাসি কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের জন্য দোয়া করেছেন। যখন সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করার পরে মদিনা শরীফ আসলেন, আসার পর সবাই অসুস্থ হয়ে গেছে, এক একজনের শরীরের মধ্যে রোগ বাসা বেঁধেছে। তখন তারা বলল, হুজুর মদিনা শরীফের মধ্যে তো রোগবালা বেশি, মদিনা শরীফের আবহাওয়া আমাদের শুট করতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইজআল বিল মাদিনাতি দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ আপনি মদিনা শরীফের জন্য বরকতকে দ্বিগুণ করে দেন। যে বরকত আপনি মক্কা শরীফের মধ্যে রেখেছেন, সেই মক্কা শরীফ থেকে মদিনা শরীফের বরকত দ্বিগুণ করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সহিহ বুখারীর হাদিস। তাহলে এটা তো দোয়া কবুল হয়েছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে মক্কা শরীফের মধ্যে যে বরকত রয়েছে, মদিনা শরীফের মধ্যে বরকত তো দ্বিগুণ রয়েছে। তো এখন মদিনা শরীফের যে বরকত, এই বরকতটা আসলো কেন? কার দোয়ার মাধ্যমে এসেছে? কে দোয়া করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পছন্দ করেছেন বিদায় নবীকে মক্কা শরীফে দুনিয়াতে আগমন করার সময় নবী আগমন করলেন মক্কায়, কিন্তু নবী হিজরতগাহ বানালেন মদিনাতুল মুনাওয়ারা। রওজা মুবারকে নবীজি এখনো শায়িত আছেন। রওজা মুবারকের মাটির দাম, যে মাটিটা আমাদের নবীজির দেহ মুবারকে স্পর্শ করে গেছে, এই মাটির দাম আল্লাহর আরশে আজিমের চাইতে বেশি। এটা সমস্ত উলামা কেরাম একমত। এবং পৃথিবীর বুকে একমাত্র জান্নাতের টুকরা আছে মদিনা শরীফ। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ, যে আমার ঘর এবং মিম্বারের মাঝখানে জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। তো এখন এই সব কিছু বরকত মণ্ডিত হয়েছে নবীজির কারণে, সব কিছুর ফজিলত বেড়েছে নবীজির কারণে। আমরা উহুদ পাহাড়ে যাই জিয়ারত করার জন্য। উহুদ পাহাড়ে কি আছে? এটা তো পাথর, আরো 10টা পাহাড় মতোই তো পাহাড়, কিন্তু এই পাহাড় দামি হয়েছে। নবীজি বলছে এই পাহাড় জান্নাতে আমার প্রতিবেশী হবে। একটা পাহাড় নবীজির প্রতিবেশী, এবং নবীজি বলেছে আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। অথচ এটা একটা জড় পদার্থ। এটা তো ভালোবাসার জন্য তো মন দরকার হয়, প্রাণ দরকার হয়। তো মন প্রাণ ছাড়া মানুষ ভালোবাসবে কিভাবে? একটা বস্তু ভালোবাসে কিভাবে? কিন্তু যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, নবীজিকে জায়গা করে দিয়েছিল যখন কাফের আক্রমণ করছিল, এই উহুদ পাহাড়, সে তার নিজের বুক চিরে আমার নবীকে জায়গা করে দিয়েছে। নবী বলছেন যে আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে। তো জান্নাতে আমার নবীর প্রতিবেশী হবে এই উহুদ পাহাড়। তো এই উহুদ পাহাড়কে আমরা ভালোবাসি নবীজির কারণে। সুতরাং আমাদের সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই স্থান দিয়েছেন, সেই মকাম দিয়েছেন, সেই মর্যাদা মর্তবা দিয়েছেন। তো এই মর্তবার কারণে নবীজির সুপারিশ পাওয়ার জন্য, নবীজিকে সালাম দেওয়ার জন্যই মূলত আমরা মদিনা শরীফ যাব। হ্যাঁ, মসজিদ নববীতে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাচ্ছে, সেটা আমরা মানি, সেটা আমরা গ্রহণ করব। কিন্তু উদ্দেশ্য কিন্তু সেটা থাকবে না। উদ্দেশ্য হবে নবীজির রওজা মুবারক জিয়ারতের। আর যদি আপনি বলেন যে না আমার অধিক ফজিলত দরকার, তো অধিক ফজিলত তো আপনার বা কাবা শরীফের মধ্যেই আছে। আপনি তাহলে 1 লক্ষ রেখে আপনি 50,000-এর কাছে কেন যাবেন? 1 লক্ষ রাকাতের সওয়াব তো আপনি মসজিদে হারামের মধ্যেই পাচ্ছেন। তা আপনি কেন, কি দরকার আছে আপনি সেখানে যাওয়ার? 50,000 পাওয়ার জন্য, 50,000 পাওয়ার জন্য তো সেখানে আসার দরকার নেই, মক্কা শরীফ থেকে যান আপনি। কিন্তু এই 1 লক্ষ বা 50,000, 25,000 যাই বলেন না কেন, এটার গ্যারান্টি আমরা দিতে পারবো না কবুল হয়েছে কি হয় নাই, আল্লাহ পাক খুশি হয়েছে কি হয় নাই। কিন্তু নবীজির রওজা মুবারক জিয়ারত করলে আল্লাহ খুশি হবেন, ক্ষমা করবেন, এটা গ্যারান্টি আছে। জি হ্যাঁ, এটার গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ পাকে তোমরা
তওবা কবুলকারী এবং দয়াময় হিসাবে তোমরা পাবে। চমৎকার কথা। মোহতারাম, আরেকটা বিষয় নিয়ে বলবেন, রওজা শরীফ যাওয়ার ক্ষেত্রে আমাদের কি কি আদব অবলম্বন করা উচিত, এই বিষয়টা নিয়ে আমরা আপনার কাছে শুনবো। আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। জি। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়বস্তু রওজা শরীফ জিয়ারতের ফজিলত এবং তাৎপর্য। আর এই বিষয় নিয়ে চমৎকার আলোচনা করছিলেন মোহতারাম আলোচক মাওলানা আব্দুল মুস্তাফা রাহিম আল আজহারি। মোহতারাম, বিরতির আগে রওজা শরীফের জিয়ারতের আদবের বিষয়ে একটা প্রশ্ন রেখেছিলাম, এই বিষয়টা নিয়ে বলুন। এই বিষয়টা আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে আমরা কোথায় যাচ্ছি, কার সান্নিধ্যে যাচ্ছি, এবং এটা অন্য 8-10টা মানুষ মারা যাওয়ার পর তার যে অবস্থা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সেটার চেয়ে অনেক ব্যতিক্রম। এবং এতটা আলা বালা মকামে আল্লাহ পাক নবীকে রেখেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার বিগত সময়ের চেয়ে আগামীর সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো উন্নত করেছেন, আরো শান দার করেছেন, আর সম্মানকে বুলন্দ করেছেন, বাড়িয়ে দিয়েছেন। তো দুনিয়াতে নবীজি জাহিরিভাবে থাকাকালীন নবীজির যে সম্মান ছিল, রওজা মুবারকে যাওয়ার পরে নবীজির সম্মান কিন্তু কমে নাই, বরং বেড়েছে। এবং সেটা কতটুকু বেড়েছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। ওরা ফাআনা লাকা যিকরা, যিনি ওনার শানকে বাড়িয়েছেন তিনি জানেন যে ওনার শানকে কতটুকু আল্লাহ পাক বুলন্দ করেছেন। তো আমরা যখন যাচ্ছি তো এটাই মনে রাখতে হবে যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি জিন্দেগিতেও যদি আমরা নবীকে পেতাম, তখন আমাদেরকে যে আদব বজায় রাখতে হতো, ঠিক একই আদব, একই সম্মান, একই মহাব্বত, একই তাজিম এখনও বজায় রাখতে হবে। এবং বাংলাদেশ থেকে হোক অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যখন আমরা রওনা করব, যখন মদিনার উদ্দেশ্যে আমাদের রওনা হবে, যে আমি এমন শহরে যাচ্ছি যে শহরে আমার নবীজি বসবাস করেছেন, যে শহরের আলো বাতাস এখনও সাক্ষী দেয় যে সত্যিকার অর্থে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখনও হায়াতুন নবী, এখন আমার নবীজি সেখানে অবস্থান করতেছেন। নবীজির অবস্থানের কারণে সেটার যে বরকত, সেটার যে এনভায়রনমেন্টের মধ্যে যে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা পিউরিটি রেখেছেন, বিশুদ্ধতা, এটা আপনি সেখানে গেলে অনুভব করতে পারবেন। তো এটা যদি আপনি আগে থেকে একটু তাসাউর করতে করতে যান, যে আমি ওখানে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, কার সান্নিধ্যে যাচ্ছি, এবং কত মানুষ আছে পৃথিবীতে লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু সবাই কিন্তু মদিনার মুসাফির হতে পারে না। মদিনার মুসাফির হওয়ার জন্য এটা নসিবের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের তকদিরে রেখেছেন, যাদেরকে সেই শহরের মুসাফির বানাবেন, এটা আল্লাহ পাক তাদের প্রতি বড় দয়া করেছেন, রহম করেছেন। তো বুঝতে হবে যে আমি সেই দয়াপ্রাপ্ত বান্দাদের একজন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করেছেন। এবং শুধু গেলেই হবে না, সেটার আদবও বজায় রাখতে হবে। কারণ নবীকে তো আবু জেহেলও দেখেছে, আবু লাহাবও দেখেছে, দেখার পরে তো কোনো ফায়দা হয় নাই, তারা তো সেখান থেকে কোনো ফায়দা নিয়ে নিজেকে পরিশুদ্ধ করতে পারে নাই। কিন্তু কালো হাবশী বেলালও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে নিজেকে পরিশুদ্ধ করে, নিজেকে পরিবর্তন করে জান্নাতীদের একজন হয়ে গেছেন। ঠিক একইভাবে আমরা যখন সেখানে যাব, আমাদের কোনো কোতাহি, আমাদের কোনো বেয়াদবি, আমাদের কোনো এই ধরনের কার্যক্রম যেন সেখানে প্রকাশিত না হয়, যেটার মাধ্যমে আমরা আল্লাহ পাকের দয়া থেকে বঞ্চিত হব। আল্লাহ পাকের সাথে করছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীজির সামনে তোমাদের কণ্ঠকে উঁচা করিও না, এবং অন্য সাধারণ 10 জনকে যেভাবে সম্বোধন করো সেভাবে সম্বোধন করিও না। তো এখানে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন যে আমাদেরকে কতটা আদব বজায় রাখতে হবে। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ নববীর মধ্যে দরস দিতেন, যখন উনি কিতাবের পৃষ্ঠা উল্টাতেন, উনি পৃষ্ঠা উল্টানোর সময় এত আস্তে আস্তে উল্টাতেন যেন পৃষ্ঠা উল্টানোর যে শব্দটা এটাও যেন শোনা না যায়। অর্থাৎ কতটুকু আদব উনি বজায় রেখেছেন। এবং ওনার যখন কোনো হাজত হতো, অর্থাৎ টয়লেটে যাওয়ার যে প্রয়োজনীয়তা, সেটা যখন দেখা দিত, তখন দ্রুত মদিনা শরীফের শহর থেকে বের হয়ে যেতেন। যেই শহরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছেন, নবীজির কদম কোথায় লেগেছে এটা তো জানা নাই। তো ওই জায়গাটাকে যেন আমি নোংরা না করি, অপরিষ্কার না করে, এই জন্য উনি এই ভয়ে মদিনা শরীফ থেকে বের হয়ে আবার হাজর সেরে আবার মদিনা শরীফে প্রবেশ করতেন। এমনকি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে, হুজুর আপনি তো প্রতি বছর চাইলে হজ করতে পারেন, প্রত্যেক বছর আপনার উপর যদি হজ ফরজ না, কিন্তু মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দূরত্ব তো খুব একটা বেশি না, তা আপনি প্রতি বছর সেখানে যান না কেন? আপনি একবার কেন জীবন হজ করলেন, বারবার কেন করেননি? তো উনি জবাবে বলেছিলেন যে, যখন আমার উপরে হজ ফরজ হয়েছিল, আমি সে হজ ফরজটা আদায় করার জন্য একবার গিয়েছিলাম, না হয় আমি সেটাও যেতাম না। আমি এই ভয়ে মদিনা শরীফ থেকে বের হই না, যদি আমার ইন্তেকালটা মদিনার বাইরে হয়,
আমি চাই যে আমার ইন্তেকালটা মদিনা শরীফের মদিনার মধ্যে হবে, ভিতরে হোক। মদিনার ভিতরে হোক, নবীজির শহরে হোক, এবং আমার কবরটা নবীজি ইসলামের খুবই সন্নিকটে জান্নাতুল বাকি শরীফের মধ্যে, সেখানে আমার কবর হোক। তো হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জগৎ বিখ্যাত একজন ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, হ্যাঁ, মালিকি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তো উনি যখন এই আকুতি, এই মিনতি আল্লাহর কাছে রেখেছেন যে আল্লাহ আমার ইন্তেকালটা যেন মদিনা শরীফে হয়, আমার ইন্তেকালটা যেন মদিনার বাইরে না হয়। তো আমাদের চিন্তা করতে হবে যে আমরা যে শহরে যাচ্ছি এটার আদবটা আমরা যেন বজায় রাখি, এবং মদিনা শরীফকে মনে প্রাণে ভালোবাসা, এটা ইমানের একটা অঙ্গ। কিন্তু এটা অনেকে মনে করে যে আমরা হজে যাচ্ছি, মক্কা শরীফে যাচ্ছি, মক্কা শরীফ যাওয়ার পর অনেকে এটা বলেও দেয় যে মক্কা শরীফে যাওয়া এটাই আপনার জন্য যথেষ্ট, মদিনা শরীফ যাওয়া লাগবে না, এটা হজের কোনো অংশ না। কথাটা বলে, হ্যাঁ, হজের কোনো অংশ না, এই সূত্র ধরে কিন্তু এই কথাটা যে বলে এটা হজের কোনো অংশ না, তো এটা হজের অংশ, এটা কে বলেছে আগে? এই কথাটা তো কেউ বলে নাই। তো আপনি হজের অংশ নেই কথাটা বলার মাধ্যমে কি বুঝাইতে চান? মক্কা শরীফের মধ্যে নির্দিষ্ট কয়েকটা জায়গায় সেখানে অবস্থান করার নামই হজ। এটা নির্দিষ্ট একটা মাখসুস ইবাদত, নির্দিষ্ট জায়গার। কিন্তু এই হজটাকে কবুল করানোর জন্য মদিনা শরীফ যাওয়া, এটা ইমানের দাবি। এখন আপনি বলে দিলেন এটা হজের কোনো অংশ না। তো এই কথাটা বলার মাধ্যমে কি হয়েছে, আপনি মানুষের মনোমস্তিষ্কে মদিনা শরীফে যাওয়ার প্রতি যে তাদের একটা ইন্টেনশন বা ইচ্ছা, সেটা থেকে মানুষকে দূরে রাখলেন। এটা তো আজ পর্যন্ত কেউ এই প্রশ্ন তুলেই নাই যে মদিনা শরীফে না গেলে হজ হবে না, এই কথাটা তো কেউ বলেই নাই। তা আপনি এই কথাটা বলার মাধ্যমে মানুষকে কি বুঝাইতে চান? অর্থাৎ আপনি চান মানুষের অন্তরে মদিনা শরীফে যাওয়ার ব্যাপারে যেন একটা হেজিটেশন ফিল হয় বা একটা অনাগ্রহ তৈরি হয়, তারা যেন সেখানে না যায়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে ব্যক্তি হজ করেছে কিন্তু আমার সাথে সাক্ষাৎ করে নাই, আমার জিয়ারতে আসে নাই, সে আমার প্রতি জুলুম করেছে। এমন না যে আপনার সামর্থ্য নেই, যে আপনি শুধুমাত্র মক্কা শরীফ যাওয়া পর্যন্ত আপনার সামর্থ্য আছে, আর মদিনা শরীফে যাওয়ার জন্য যে ভাড়া লাগবে বা কস্টিং আছে এটা আপনি দিতে পারতেছেন না, এই জন্য আপনি চলে আসেন, সেটা হচ্ছে অন্য কথা। সামর্থ্যহীনদের ব্যাপারটা হচ্ছে ভিন্ন। কিন্তু আপনি গেলেন, সব কিছু করলেন, সব কিছু আপনার ঠিক আছে, কিন্তু আপনি মদিনা শরীফেই গেলেন না, নবী ইসলামের রওজা মোবারকে আপনি গেলেন না, তা আপনি কিসের উম্মত দাবি করতেছেন নিজেকে? যেখানে হযরত ইমাম মালিক বলতেছে আমি মদিনা শরীফ থেকে বের হচ্ছি না এই ভয়ে যে আমার যদি ইন্তেকাল হয়ে যায়। হযরতে ওসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিশ মীমাংসা করার জন্য যখন হুদাইবিয়া থেকে পাঠালেন কাফেরদের সাথে সন্ধি করার জন্য, আলাপ আলোচনা করার জন্য, তো কাফেররা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে আনতে একদম খানায় কাবার সামনে নিয়ে আসছেন। মক্কা শরীফে নিয়ে আসলেন। আসার পরে আবু সুফিয়ান বলতেছে, ওসমান তুমি তো আমাদের সাথেই চলাফেরা করতা, আমরা একই সমাজে বসবাস করতাম, তো তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো রেশারেশি নাই, সুতরাং তুমি যদি চাও এখন তুমি খানায় কাবা তুমি তোমার ওমরাটা তুমি করতে পারো, কিন্তু আমরা তোমাদের নবীকে ওমরা করার অনুমতি দেব না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ এত বছর পর নিজ মাতৃভূমিতে ফেরত আসলেন, মক্কা শরীফে আসলেন, কিন্তু উনি ওমরা করে নাই। বলছে আমি ওমরা করবো একমাত্র আমার নবীজির সাথে, নবী বলেছেন বিধে ওমরা করার জন্য এসেছি, নবী যদি না বলতেন আসতামও না। তাহলে সাহাবায়ে কেরামের ঈমান আকীদা কি ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তাওয়াফ করতেছে এবং হযরত আসওয়াদকে সম্বোধন করে বলছে, হযরত আসওয়াদ তোমার উপকার করার কোনো ক্ষমতা নাই আমি জানি, কিন্তু তারপর আমি তোমাকে চুম্বন করতেছি কেন? কারণ আমার নবীজি চুম্বন করেছেন। চমৎকার কথা মুহতারাম। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকগুলো তথ্যই আপনি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারতের তাৎপর্য এবং ফজিলত সব প্রসঙ্গে আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ এটি পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, যেই জায়গার ব্যাপারে ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন নিশ্চয় মক্কা শরীফের হ্যারেম মদিনা শরীফের হ্যারেম থেকে উত্তম, তবে সেই জায়গা ব্যতীত যেই জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক যেই জায়গায় লেগে আছে, সেই জায়গার মর্যাদা আল্লাহ পাকের কাছে আরশ থেকেও দামি। সেই জায়গা যেই জায়গা আরশ থেকে দামি, আমি মক্কা শরীফ গেলাম, তার আশেপাশে গেলাম, কিন্তু সেই জায়গা দেখলাম না। এটা কত বড় দুর্ভাগ্যের বিষয়। একজন ইমানদার মাত্রই এটা তার হৃদয়ের ভিতরে জাগবে যে সে আল্লাহ রসুলের রওজা শরীফ অন্তত জীবনে একবার হলেও দেখে আসবে, জিয়ারত করবে, রসুলের কাছে যাবে, সেই রসুলের কাছে যাবে যে রসুলের মাধ্যমে সে ব্যক্তি ঈমান পেয়েছে, হেদায়েতের রাস্তা খুঁজে পেয়েছে।
আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারতের তৌফিক দান করুন, এই আশা প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজু টিভির জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা থেকে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।